একজন যোদ্ধার পতনে কেঁপে উঠেছিল পুরো লঙ্কা। তিনি ছিলেন রাবণের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি, অজেয় শক্তির প্রতীক প্রহস্ত। কিন্তু একটিমাত্র আঘাত, একটি মুহূর্ত আর সবকিছু শেষ। কিভাবে নীলের হাতে মৃত্যু হলো প্রহস্তের, আর কেন এই মৃত্যু বদলে দিল পুরো যুদ্ধের গতিপথ? যখন রাম লঙ্কা আক্রমণ করেন তখন প্রথম বড় প্রতিশোধ হিসেবে সামনে আসেন প্রহস্ত। তিনি শুধু লড়াই করছিলেন না, তিনি যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ করছিলেন। বানর সেনারা বারবার আক্রমণ করেও তাকে থামাতে পারছিলেন না। এই সময় প্রহস্তকে মনে হচ্ছিল একজন অজেয় যোদ্ধা। রামের সেনারা খুব দ্রুত বুঝতে পারে যতক্ষণ প্রহস্ত বেঁচে আছে এই যুদ্ধ জেতা অসম্ভব, কারণ তিনি ছিলেন লঙ্কার প্রধান সেনাপতি। তার উপস্থিতি সেনাদের মনোবল বাড়াচ্ছিল, আর তার কৌশল পুরো যুদ্ধকে নিয়ন্ত্রণ করছিল। তাই সিদ্ধান্ত নেওয়া হয় প্রহস্তকে থামাতে হবে। এই সংকটময় মুহূর্তে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন বানর সেনাপতি নীল। নীল ছিলেন সাহসী, দ্রুত এবং কৌশলী। তিনি বুঝেছিলেন প্রহস্তকে হারাতে হলে শুধু শক্তি নয়, সঠিক সময়ে সঠিক আঘাত দরকার। আর সেই সুযোগের অপেক্ষাতেই ছিলেন তিনি। প্রহস্ত ও নীল মুখোমুখি হতেই পুরো যুদ্ধক্ষেত্র থেমে যায়। দুইজনে একে অপরকে আক্রমণ করতে শুরু করেন। প্রহস্ত তার বিশাল শক্তি দিয়ে আঘাত করেছিল, আর নীল দ্রুততার সাথে সেই আঘাত এড়িয়ে যাচ্ছিল। এটা ছিল শক্তি বনাম গতি, অভিজ্ঞতা বনাম কৌশল। হঠাৎ নীল একটা বিশাল পাথর তুলে নেন। 1 সেকেন্ড, এক সিদ্ধান্ত, আর সেই পাথর ছুঁড়ে মারেন প্রহস্তের দিকে। পাথরটি সোজা আঘাত করে প্রহস্তের শরীরে। এত বড় শক্তিশালী যোদ্ধা এক মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন। এই দৃশ্য দেখে লঙ্কার সেনারা স্তব্ধ হয়ে যান। যে মানুষটিকে তারা অজেয় ভাবতেন সে আর নেই, আর এই এক আঘাতেই ভেঙে পড়ে লঙ্কার আত্মবিশ্বাস। প্রহস্তের মৃত্যু শুধু একজন যোদ্ধার মৃত্যু ছিল না, এটা ছিল লঙ্কার কৌশলগত শক্তির পতন, সেনাদের মনোবল ভাঙন, আর রাবণের আত্মবিশ্বাসের বড় আঘাত। রাবণ তখনও শক্তিশালী ছিলেন, কিন্তু তার ডান হাত আর ছিল না। সেই মুহূর্ত থেকে লঙ্কার পরাজয় যেন নিশ্চিত হয়ে যায়। প্রহস্তের মৃত্যু আমাদের শেখায়, যত শক্তিশালী হও না কেন, একটা সঠিক আঘাত, একটা সঠিক সিদ্ধান্ত সবকিছু বদলে দিতে পারে। নীল প্রমাণ করেছিলেন জয় সবসময় শক্তি নয়, জয় হয় বুদ্ধি আর সময়ের। আপনার মতে প্রহস্ত কি অন্যভাবে লড়লে বাঁচতে পারতেন? কমেন্টে জানাবেন। আরও এমন গভীর গল্প জানতে সাবস্ক্রাইব করুন মাইন্ড টু হার্ট চ্যানেলটিকে। ধন্যবাদ। জয় শ্রীরাম। হিন্দু ধর্মের জয়। मेरे तन मन धड़कन में सिया राम